আমি ওখানে ডিম পাবো, ডিম। ঠিক আছে। হুম, হ্যাঁ দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, এখানে দাঁড়িয়ে যাও। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। গুড মর্নিং বন্ধুরা। পাপাকে উপর থেকে নিয়ে এসে ওই ঘরে রেখেছে, আবার ওই ঘরে ঘুমিয়ে পড়েছে। আর এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য ম্যাগি করছে, আর একদিকে হচ্ছে পাতায় মাছ ভাজা। বাবা এই যে, ওই ঘুম থেকে উঠে ওর মা উপর থেকে নিয়ে এসছে পরে সে শোবে, এইখানে শুয়েছিল। হট করে এত জোরে পটি পেয়েছে, উঠে গেছে, হাগিসে করে ফেলেছে। আমিও জানি না, মিলন দাসে দেখে হাগিস খুলেছে, বলছে পটি করবো, হাগিস খুলেছে, পটির মধ্যে করে দিয়েছে, তারপর ওখানে বসিয়ে দিয়েছে। তারপর আমার দিয়ে তাকিয়ে যাবে, কি বলছি পাপা হয়েছে? লজ্জা পাচ্ছে, একটু লজ্জা পাচ্ছে, বড় হয়ে গেছে না। ওই দেখো ঘুরে গেছে, দেখো কোন দিকে ঘুরে গেছে, এইদিকে ছিল ওইদিকে ঘুরে গেছে। হ্যাঁ বাবা, এই যে আমি এই যে দেখ, এই যে কই রে কই রে কই রে কই রে বাবা, কই রে কই রে কই রে কই রে কই রে কে যে বাবা? গুড মর্নিং করবো না কেন? আচ্ছা আমি গুড মর্নিং করবো না। হ্যাঁ বন্ধ করতে বলছে, গুড মর্নিং করবে না বলছে। গুড মর্নিং করবে না, আচ্ছা বন্ধ করি। হ্যাঁ, শুয়ে শুয়ে বাবা মার বিয়ে দেখছে। কি সুন্দর দেখো, শুয়ে শুয়ে বাবা মার বিয়ে চালিয়ে দিয়েছে। আমি পজ করে দিয়েছি সাউন্ডটা। বাবা মার বিয়ে দেখছে। এটা কে গুড়িয়া? এটা কে? এ গুড়িয়া এটা কে? ঠাম্মি তুমি কোথায়? তোমাকে দেখায়নি? কত কষ্টের কথা, ওকে দেখায়নি, তোমাকে নিয়ে যাইনি আমরা বিয়েতে। ওকে মা নিয়ে যাবে, তোমাকে নিয়ে যাইনি আমরা। ভালো হয়েছে, তোমাকেও নিনি, তোমার দাদাকেও নিনি, আর ভাইকেও নিনি। আমি ওখানে ডিম পাবো, ডিম। তুমি কোথায় ছিলে তখন? হ্যাঁ ঘরে দোদন খাচ্ছিল তখন, তাই না? আচ্ছা দেখো, বলুন পাপা ছবি। হ্যাঁ বললে কালকে হেভি লাগছিল না? হ্যাঁ দেখো একটু ভালো সাধু একটা। পুরো একদম লাল কাপড় দিয়ে, সাধু বললে তুমি হ্যাঁ লাল কাপড় দিয়ে, তারপর আবার গলায় ছোটদার চেন টেন সব দিয়ে দিয়েছিল। মালা টালা পরাইছে, দেখো একটু দেখবা। আর আমাদের পাপারও দিয়েছিল, ও খুলে ফেলাচ্ছে না। সকালে দিনু ভাবি দেখায় আমার এই দেখো। পাপারে তারপর দিয়েছিল তো, পাপা খুলে দিচ্ছে, তারপর ওর পাগড়ির মতো একটা বেঁধে দিয়েছে। বাগদি দিয়েছে। এখনো হচ্ছে না পুজো? না পুজো তো হয়ে গেছে। কটা পর্যন্ত হয়েছে? কালকে 12:60 তো হচ্ছে। ভোর 4টে পর্যন্ত পুজো হয়েছে। যজ্ঞ হয়েছে সব। এখন দুটো আমি বাড়িতে এসে বসে আছি, তার কারণ হচ্ছে গিয়ে ফ্যানের অল্প কিছু ফ্যানের অর্ডার দিয়েছি, ট্যাক্সি করে আসবে। তো ওখান থেকে ছেড়ে দিয়েছে, আধা ঘন্টা হয়ে গেছে, তো বসে আছি দেখি কখন আসে। এমনিও রাস্তা খারাপ, তো এখানে ভ্যান ঢুকবে না। ওই মাথা থেকে দুটো দুটো করে ফ্যান নিয়ে আসতে হবে। টোটাল কাকার ব্যান্ডে নিয়ে ঢুকবে, একা পারবো? তো সিলিং ফ্যান আছে 25টা, আর টেবিল ফ্যান আছে 10টা। এখনো সময় আছে, আমি জানি আজ আধা ঘন্টার মধ্যে, না আধা ঘন্টার মধ্যে চলে আসবে। হ্যাঁ যে কোনো একটা ভ্যান নিয়ে চলে যাবো, কিন্তু এই যে রাস্তা খারাপ, এনে নেবো কি করে? আমি হাড়ি নিয়ে যাচ্ছি। কাকা বিরিয়ানির হাড়ি নিয়ে যায়। তো একটা হাড়ি, আর আমার তো এদিক ওদিক পড়বে সব একবারে আনতে গেলে, বুঝলা? পিছনে একজন ধরার লোক থাকলে হয়ে যেত। ওটু ভাইয়ের সাথে দেখা করে এসছো? কি বললো ভাই? ঘুমিয়ে পড়েছে। প্রত্যেক দিন গোলু যাবে পড়ার ওখান থেকে, ভাইয়ের সাথে দেখা করবে, তারপর বাড়িতে আসবে। কত ভালো দাদা। কালকে এই যে পান্ডা, কালকে পুজো দিয়েছো? কিরকম পুজো দিয়েছো? হ্যাঁ এখনো তো পান্ডা সেজে আছে লাল। যাও ওইখানে দাঁড়াবে, ওই এই যে ওই বিস্কুটের বাচ্চাগুলো বেরোচ্ছে, ওই সাইড করে রাখ। না ঢুকিয়ে দাও, ঢুকিয়ে দাও, ভিতরে ঢুকে দাও, ঢুকে যাবে। না না ঢুকে যাবে, হ্যাঁ পাকা রাস্তা তো, ঢুকে দাও, ঢুকিয়ে দাও, একদম সোজা ঢুকিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ ঢুকিয়ে দাও। না না ঢুকাও না, হ্যাঁ ব্যাক করে ঢুকালে ভালো হয়, ব্যাক করে ঢুকাও। ব্রিজের কত দূর যেতে হবে? ওই সামনেটা, বেশি দূর না।
ব্রিজের গোড়া পর্যন্ত এসেছিল ট্যাক্সি, তারপর ওখান থেকে আবার আমি রিসিভ করে একবারে বসে চলে এসেছি পাড়ার মুখে। এখান থেকে একটু ভিতরে ঢুকাবো, ওখান থেকে আবার ভ্যানে করে নেবো। চলে আসো সোজা চলে আসো। একটু বাদিকে রাখো, বাদিকে। হ্যাঁ দাঁড়িয়ে যাও, এখানে দাঁড়িয়ে যাও, এখানে ঢুকিয়ে যাবে। না এগুলো খারাপ কয়েলগুলো, খারাপ কয়েল পাঠিয়ে দেবো, এগুলো ভালো। এইগুলো থাক, এগুলো পরে নিয়ে যাবো। এখন 3:30, মাল ঢুকানো হয়ে গেল এইমাত্র। এখন ওই বাড়িতে যাব, গিয়ে চান করবো আগে, তারপর ও মনে হয় ঘুমিয়ে পড়েছে, এতক্ষণে ঘুমিয়ে পড়েছে, ওকে ডাকবো আর খাওয়া দাওয়া করবো। হ্যাঁ গোলু যখন ছিল তখন তো ঘুমায় পড়ছিল। তাই পাপারে ঘুমাতে মনে হয় ঘুমিয়ে পড়ছিল। তিনবার দরজা খুলে তারপর ওই পাপারে ঘুম পাড়াতে ও ঘুমিয়ে পড়ে যাই। তাহলে আমি এখন মা বৌদিরা খাওয়া দাওয়া করবে, গোলু ছুটকিকে ঘুম পাড়িয়ে বৌদি আসলে এখন খেতে। এখন 4:30, ম্যামকে এসে দেখলাম পাপার পাশে শুয়ে আছে, চোখ খোলা ছিল। বৌদি বলে তুমি নাকি ঘুমাচ্ছি না? আমি না পাপা ঘুমাচ্ছিল। তুমি নাকি ঘুমায় পড়ছিলা, 2-3 বার ডাকার পর বললো। আমি বারবার বলেছি ঢোকো, ও আচ্ছা, খোলা, বৌদি হয়তো খোলা। শুনতে পাইনি। আমি এই হচ্ছে খাবার দাবার দুপুরে। দেখো ডিম সিদ্ধ দিয়ে ওর খেতে ইচ্ছা করেছে, তাই একটু মাখলো। যাক ভালো কথা, আমারও ডিম সিদ্ধ খুব ভালো লাগে। ওটা আমার থালা। তোমার সে ঠিক আছে। এই হচ্ছে কলা, আলু আর কি শাক জানি, একটা শাক। কি শাক গো ও জানে না। এখানে ওরে বাবা, এ তো 10 দিন পুরনো কচুল্লতি এই বাড়িতেও। ইলিশ মাছটা তো আমি একাই খাবো, ওকে দেবো না, 1 পিসি আছে। আমার ফেভারিট খাও। ভাজা মাছ, আমার হেভি ফেভারিট। রান্না ফান্না দাও ভালো লাগে না আমার, ভাজা মাছ বে কড়াইতে একদম তেল দিয়ে করকর করে ভাজবে, হেভি লাগে। এটা মনে হয় মূলো শাক যত সম্ভব। হ্যাঁ হ্যাঁ ও। আর এখানে হচ্ছে যত সম্ভব এটা হচ্ছে গিয়ে রুই মাছ, কাতলা কলা পাতায় দেওয়া ভাজা। আর এখানে ডাল। এই না আমরা ডাল না, টক। টক কিসের আমড়ার টক? টক। আমড়ার টক। আমার এখন 4:30 খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট নেবো, নেওয়ার পরে আবার দোকানে আবার তোমাদের সাথে দেখা হবে। রাতে। বিশাল জোরে নেমে গেছে বলো। নামতে তুমি কি করছো? একটু না গো, বালিশ টুলিশ সব ভিজে আমি গেছে। বৃষ্টি হবে মানে বিশাল জোরে পড়লে আমি পাগল হয়ে যাই, হেভি লাগে আমার। বিশাল জোরে নেমেছে, বিশাল জোরে। বিশাল জোরে কটা বাজে? 5টা বাজে। হেভি লাগে না? বেশ ভালো ঘুম দিয়েছে এই যে পটকা। ঘুমিয়ে যাবো। কটায়? আজকে 1:30টার সময় ঘুমিয়ে যাবো। 1:30? 1:30 দিয়ে এখনো 5টা। কালকে তাড়াতাড়ি বসছে, আজকে আবার উঠিনি। হ্যাঁ কালকে আবার ঘুম পেয়েছিল, কালকে উঠে বসে রয়েছে, আজকে আবার ঘুমিয়ে। পুরো একদম ঠান্ডা হয়ে যাবে এলাকা। আজ 2-3 দিন ধরে ভালো গরমও দিয়েছে আমাদের এখানে, তাই না? তোর দিক দিয়ে বৃষ্টি হচ্ছে নাকি? কোন দিকে? দেরি সরাও। এই দক্ষিণে বৃষ্টি হচ্ছে। দক্ষিণে হচ্ছে, দক্ষিণে। দেখো এটাতে জল খাচ্ছে। বাবা এটা জল খাচ্ছ বাবা? হু হু কি বলে? ভিজে গেল, তার মানে জল আছে ওর মধ্যে। ও, ওই দিনারে গিয়ে এক বাড়ি দিল। পেটাও দেন বাবা, কেউ বাঁচাবে না। ওরে বাবারে কেউ বাঁচাবে না, ওকে কেউ বাঁচাবে না। দেখো এটাকে কি করলো। ঠিক আছে। হুম তুমি দেখে আসলাম আর রুটি করছিলাম, তাই তো দেখলাম, দৌড়ে আসলা। এরকম ঘেমে স্নান হয়ে গেছে, মানে ডক্টর মাথা ব্যথা মনে হয় ঘুরিয়ে নিয়ে আসলো বিকালবেলায়, এমন ঘুরাচ্ছে। আমি বুঝতেই পারছি প্রেশার মনে হয় লো হয়ে গেছে। আমি দেখলাম এসেই শুয়ে পড়েছে এসে, এই আটা লাগানো, পেট ফুটে সব আটা ফাটা লাগানো। আমি গা ধোবো এখন ভালো করে। আমার দিদিরে বলছি তুই বাসনগুলো সব ধো, মানে গ্যাসটাও ঠিক মতো মুছি, কোনোরকম মুছে আমি দৌড়ে চলে এসেছি। মানে ঘামিয়ে টামিয়ে নিয়ে এসছে না, পুরো ঘাম, মানে গা দিয়ে জল টপ টপ করে পড়ছে, প্রেশার লো হয়ে গেছে। মাথা দিয়ে জল। এখন ঠিক আছে দিদি। এসে শুনলাম না, আমি হচ্ছে উপরে এসি চলছে, আমি যাই উপরে গিয়ে তাতে আমি কি দৌড়াতে এসেছি জানো, আমি জানি সিঁড়ি একবার পড়লে গেলাম।
আমিও দেখলাম এসে পরে ফট করে শুয়ে পড়েছে, আমি বুঝতে পারছি প্রেশার লো হয়ে গেছে। বিকালবেলা আমি ওই যে উঠলাম, ওই তুমি গেলা, তারপর নিচে গেছি, নিচে গিয়ে ছেলেরে খাইয়ে বই পড়িয়ে তারপরে আমি ওই গিলামেটটা রান্না করছিলাম। তখনই আমার শরীরটা খারাপ লাগছিল। আমার বাবা দাদাদের ম্যাগি করে দেওয়ার কথা, আমি যে আমি পারবো না, আমার মাথা ঘুরাচ্ছে, মনে হচ্ছে প্রেশার লো হয়েছে। মা করে তা দিদি বলছে তুই খাওয়া ব্যাপারে, আমি রুটি করছি, তখন ঠিক ছিল। এই রাস্টের রুটিটা করতে গেছি তখন ঘামিয়ে নামিয়ে নিয়ে আসে, মাথা ব্যথা ঘুরায় নিয়ে এসেছে। আমি আর দাঁড়াই নাই, আমি দৌড়ে চলে এসেছি। ওই যে রাতে রুটি আমাদের, বুলটি এখনো রুটিতে আসেনি, রুটি এখনো ভাত, আর হচ্ছে গিয়ে ও আর আমি রুটি, আর বাড়ির সবাই রুটি, তাই না? তার সাথে যে চিকেন করেছে একটু, চিকেন না, গিলামেটে। হ্যাঁ হ্যাঁ ঘিলে মেটে, সেই যে আনলাম যে আমাদের বাড়ির থেকে, সেইটা। আর স্যালাডও আছে। দেবো রুটি না, প্রেশার লো, বুঝে শুনে এখন খাবে। গুড গুড। লজ্জা পেয়েছে, ওই দেখ ওই দেখ ওই দেখ, খালি খালি পড়ে। ওই ওই দেখ, যদি বালিশ না থাকে, বিছানা যদি বালিশ না থাকে, মা আইতে বাংলাদেশ দিয়ে আসছে। ওই দাদা 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 চলে যা। Papi, papi, বাবা কার বার্থডেটা কার? papi, বাবা কার বার্থডে? Didar papi, দিদার। Didar papi, দিয়ার বাপি। ও দিয়ার বাপি, এই যে বাপি, হ্যাঁ, এই যে হচ্ছে বাপি, এই বাপির হচ্ছে আজকে বার্থডে। দিয়ার বাপি মিলন দা ওরা বাপি রাখে তো, তাই ও বলছে হ্যাপি বার্থডে ডিয়ার বাপি। আজকে আমাদের মামামের বার্থডে, কিন্তু একটু রাগ করেছে দেখো। মামাম বার্থডে, হ্যাঁ আজকে দেখো রাগ করে একদম মুখ টুক দেখো, একটু দেখো বাবাই মাম্মাম কান্না করছে। লাল হয়ে গেছে, নাক ফুলাচ্ছে দেখো, মনে হচ্ছে নাকের মধ্যে টিকটিকি ঢুকে না, গেছে। ওর নাকের ভিতরে এটা ঢুকায়, 2-3 আঙ্গুল ঢুকাইয়া নাক ফোটার জন্য নাকটা ফুলা বেশি। ও মামাম নখগুলো অনেক বড় হয়ে গেছে, হেভি রাগ করা করেছে আজকের দিন, এখন 1টা বাজে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি একটা দুঃখের বিষয় কি এবছর বাবাইয়ের জন্মদিন হচ্ছে না, তাই তো বাবাই? সেই দুঃখে এতক্ষণ ধরে কাটা। হবে হবে। না মেন কথা হচ্ছে কেকও একটা নেই তো, খালি মুখে আমরা গান গাচ্ছি, ওর হচ্ছে না। এইখানে যদি একটা ছোটখাটো কেক হলেও হতো। দিদি না সত্যি। আমি কেন, তুমি আনো তো। আরে না, রাতের বেলা তোমার দায়িত্ব, এইটুখানি 5 টাকা দামের কেক। হ্যাঁ 5 টাকা দামের দায়িত্ব কেক, আমি আসলাম দেরি করে, আমি না বলছি দেরি করে আসলাম তো, দেরি করে এসছি তো আমি নাকি, আমি নিয়ে নিয়েছি। দেরি করে এসছি তো আমি। আমি তো দেখিই নাই, আমি হ্যাঁ ঝামেলা করছো কেন তোমরা আমার সাথে? কি আমি আসলাম 11টার সময়। 11টার সময় দোকান খোলা থাকে, 5 টাকার দোকান খোলা থাকে, আমাদের দোকান খোলা ছিল। এ তুমি কি করছো? এটা 5 টাকা দামের কেক আনতে পারোনি? আমি ওকে মাংস রান্না করে খাইয়েছি, দেখো ওর পছন্দের জিনিস খাইয়েছি। তোর আমি মাংস রান্না করে খাওয়াইছি, তুই আবার কান্দ কি? কালকে আমাদের মাম্মাম আমাদেরকে একটা সারপ্রাইজ দিচ্ছে, হেভি এক জায়গায় ঘুরতে নিয়েছে, বলবো না, কালকে দেখবে তোমরা। মাম্মাম নিয়ে যাচ্ছে, আর তোমরা বেশি বেশি করে উইশ করো মাম্মামকে। মাম্মাম মাথা ঠান্ডা থাকে, মাম্মাম সত্যি বড় হয়ে গেল বলো দি। 9 বছর। সেই আমি কিন্তু ওকে ছোটবেলাতে চিনি, এইটুখানি দিয়েছি। যখন হামাগুড়ি দিতে যায় আমি তো তখন দিয়ে ওরে চিনি। হ্যাঁ, কত পুরো বড় হয়ে তখন গেল। পুরো পাপা যেরকম দেখতে লাগে সেরকম সদ্য পুরো দিয়েছে, হ্যাঁ। সদ্য দিয়ে হ্যাঁ একদম পুরো চুরি দিয়ে সদ্য চিনি। দিয়ে চেনে। আর সেই মামাম এখন কত বড় হয়ে গেল, 9 বছর হয়ে গেল, তাই না? এ বাবা এর কত বড়, 9 বছর পড়লো, 9 বছর তুই পরে কি হয়ে বললি গেল। আমার সাথে 9 প্লাস নাকি তোর বয়স? 9 বছর পড়লো, রিকা 9 বছর পড়লো। তো চলো এখন এরকম ডিসকাস চলবে, আমি ব্লগটা শেষ করে দিচ্ছি এখানে। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর আমাদের সাথে থেকো চ্যানেলটার। মাম্মা কি করে বলো? সাথে থেকো তুমি। একটু জলটা বসো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। বুটিকে বলতে যাচ্ছিল বলো। আমরা সবাই বয়স কমাই আর আমাদের মাম্মাম বয়স বাড়ায়।